সম্মানিত দর্শক, আজকে আমি আসলাম আমাদের তো বিলে। তো বিলটি আপনারা দেখেন অনেক পানি হয়েছে, অনেক পানি। এই যে চতুর্দিক দিয়ে দেখেন পুরা আষাঢ় মাসের পানি, জ্যৈষ্ঠ মাসের পানি, বৈশাখ মাসে হয়ে গেছে। তো এই যে আমাদের সম্পদটা, তো ওইটা কাটা হয়ে গেছে। তো ওইটা উফরালের ধারি এই সম্পদটা, তো এটা 28 ধান লাগানো হয়েছিল, তো ওইটা কাটা হয়ে গেছে। তো বিলের মধ্যে আমি আসলাম, আমার আব্বা আপনারা জানেন অনেক অসুস্থ, তো তার জন্য দোয়া করবেন। তো আমাদের একটা ক্ষেত অলরেডি ডুবে গেছে, তো ডুবার কারণে আব্বা আসতে পারছে না। তো আমাকে বলছে ক্ষেতটা দেখে আয়। তো এমনভাবেই ক্ষেতটা আমি দেখলাম, এটা কাটার কোনো পরিবেশ নাই। তো এভাবেই আমাদের বাপ দাদার সম্পদ, আমাদের এই বিলের অনেক একর জমিন পানির নিচে ডুবে গেছে। তো টানা বর্ষাকালের এই বৈশাখ মাসেই আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন 3 দিনের ভিতরেই বাংলাদেশটাকে ডুবাই দেওয়া। ইচ্ছে করলে আল্লাহ তাআলা সব কিছুই সম্ভব, সব কিছুই পারেন। তো বাটি এলাকার হাজার একর জমি নষ্ট হয়েছে। তো এই বছর আমাদের কৃষিখাতে যে ক্ষতি হয়েছে 10 বছরেও আমরা পূরণ করতে পারবো না। তো বিশেষ করে এই বছর আল্লাহ তাআলা বৈশাখ মাসে পানি দিছে। তো এই পানি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বন্যা হয়ে মানুষের ভারী ঘর উতরে নিয়ে যাবে। আপনারা জানেন এখন প্রচুর পরিমাণে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পানি বৈশাখ মাসে হয়ে গেছে। তো আর 2 মাস পরে বন্যা হয়ে যাবে। এই বছর বন্যা আশঙ্কা 100% আশঙ্কাজনক বন্যা হবে। তো এই যে আমাদের হাওড় অঞ্চলে এখানে প্রচুর পরিমাণে ধান হয়েছিল, তো কাটা হয়ে গেছে না, অর্ধেক কাটছে, অর্ধেক পানির তলে নিয়ে গেছে। তো এটা আমাদের উপরালের সম্পদ, এটাও আস্তে আস্তে কাটা হবে, নাহলে পানি আস্তে আস্তে ওইটাকেও গ্রাস করবে। এভাবে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে সম্পদ, হাজার কোটি একর সম্পদ পানির নিচে তলে গেছে। তো বিশেষ করে আমাদের নেত্রকোনা অঞ্চলে, হাওড় অঞ্চলে এবং বাডি এলাকায় ওইখানে হাজার টন একর জমিন পানিতে বাইসে গেছে। আল্লাহ তাআলার যে রিজিক দিয়েছিল, এই রিজিক আবার আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন। তো আল্লাহ এই বছর আমাদের ক্ষতি করাতে আমাদের অনেক লস হয়েছে। আমরা সংসার এবং পোলাপান এবং পরিবার নিয়ে খুব কষ্ট হবে। তো কষ্ট হলেও আমাদের এই আল্লাহ যেটা খুশি সেটাই করতে পারবে। এবছর আমাদের পরিবার সন্তান নিয়ে খাইতে গেলে কষ্ট হবে, কষ্ট হলেও কোনো সমস্যা নাই। আল্লাহ রিজিক দিছে, আবার উড়ায় নিছে, আল্লাহর উপরে কোনো হাত নাই। আল্লাহ সব কিছুই পারে। সকলেই আল্লাহকে ভয় করবেন, আল্লাহর জন্য দোয়া করবেন।